বলেছিল খেলা হবে খেলা হবে, হ্যাঁ খেলা তো হচ্ছেই এবং সেটা ভয়ঙ্কর খেলা হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে খেলাটা হচ্ছে তৃণমূলের বিপক্ষে এবং খেলাটা খেলছে নির্বাচন কমিশন। গতকালই নির্বাচন কমিশন বাকি 4 রাজ্যের সঙ্গে বৈঠকে চলেছে। চলবে কথাটা অবশ্য বলবো না, কেননা আমরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলাম যে পশ্চিমবঙ্গে এবারে কিন্তু 1 দফা বা 2 দফাতেই ভোট করা উচিত। কেননা আমরা দেখেছি এর আগে নির্বাচন কমিশন যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল যে পশ্চিমবঙ্গে যেহেতু প্রচন্ড পরিমাণে ভোটের সময় আগে পরে একটা হিংসা হয়, সেই জন্য এখানে বেশি দফায় যদি ভোট করা হয়নি, সঠিক গণতান্ত্রিক যে জায়গাটা সেটা প্রতিষ্ঠিত হয়নি। ফলে নির্বাচন কমিশন এবারে বুঝেছে 1 দফা না 2 দফাতে তারা ভোট করছে। প্রথম দফায় উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এবং দ্বিতীয় দফাতে কলকাতা এবং সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে ভোট হচ্ছে এবং তাতে যে যথেষ্ট বড় ঝটকা লেগেছে শাসক দলের, মির্চি লেগেছে তাদের। এরপর যে সব থেকে বড় ঝটকাটা কেন্দ্রীয় ইলেকশন কমিশন দিতে শুরু করলো, সেটা হচ্ছে দিদিমণি নিজের বিহারের লোকেদের যাদের যেখানে যেখানে বসিয়ে রেখেছিলেন, আমলা থেকে পুলিশ, সেই সমস্ত কিছু এবার ক্লিন আপ করা শুরু হয়েছে। কেন দেখুন, এই দলটার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এই রাজ্য রয়েছে। শুধুমাত্র ভাতা ভিক্ষা দিয়ে রাজ্যটা চালাচ্ছে। এই রাজ্যে না আছে কর্মসংস্থান, না আছে শিল্পের কোনো ব্যাপার। সুতরাং এদেরকে ঝেঁটিয়ে বিজয়ী করার দরকার আছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশকে ব্যবহার করে নিজেদের ভোট মেশিনারি হিসেবে। এবং সেই জন্য এত কিছু অন্যায়, এত কিছু পাপ করার পরও এরা একটার পর একটা নির্বাচনে জিতে। এবার ইলেকশন কমিশন যেটা ঠিক করেছে সেটা হচ্ছে নির্বাচনে যে খুশি জিতুক, যে রাজনৈতিক দলকে মানুষ মনে করবে তারাই জিতুক, কিন্তু ভোটটা নিরপেক্ষ, গণ